আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার বাড়িতে গেস্ট আসবে, তো ভাবলাম কিছু ওয়েলকাম সুইট বানানো যাক। তো যেই গেস্ট আসবে সে হচ্ছে আমার বোন। আমার বোন কালোজাম খুব পছন্দ করে, তাই ভাবলাম কেন না ঘরেই তৈরি করে ফেলি একটু কালোজাম। গুঁড়ো দুধ, বেকিং পাউডার, ডিম, তারপর ফুড কালার, ঘি সব কিছু দিয়ে আমি একটি ডো তৈরি করে নিই। ডোটি একটু স্টিকি হওয়ার জন্য কিছুক্ষণের জন্য সুন্দর করে রেখে দিই। দেখুন ডোটা কত স্টিকি হচ্ছে। আস্তে আস্তে ডিম দিয়ে একটু একটু করে মাখতে হবে। আর একটু কনডেন্স মিল্ক লাস্টে আমি দিয়ে দিয়েছি। এদিকে শিরা বানানোর জন্য আমি 2.5 কাপ চিনি এবং 2.5 কাপ পানি নিয়ে নিয়েছিলাম। যখন শিরাটি আস্তে আস্তে ঘন হবে তখন আমি শেপগুলো দিয়ে দিব। দেখুন আমি এভাবে করে শিরাটি তৈরি করছি। এদিকে আমি মিষ্টির শেপগুলো বানাবো। ঘি হাতে মেখে নিয়ে কয়েকটি গোল শেপ এবং কয়েকটা লম্বাটে শেপে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর একটি কালার এসেছে। অল্প কয়েকটা মিষ্টি আমি তৈরি করেছিলাম, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এরপর আমি তেলের মধ্যে ফ্রাই করার জন্য নিয়ে গেলাম। মনে রাখতে হবে তেলগুলো যেন বেশি গরম না হয়ে যায়। আস্তে আস্তে করে তারপর আস্তে আস্তে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন আস্তে আস্তে বাদামি কালার হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে মিষ্টিগুলো, দেখতেই অনেক ভালো লাগছে। বাদামি কালার হওয়ার পর আস্তে করে উঠিয়ে রাখতে হবে, যেন একটু কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে পারে। কারণ যদি বেশি গরম অবস্থায় আমি যদি শিরার মধ্যে দিয়ে দিই তাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে। এরপর যখন ঠান্ডা হয়েছে আমি মিষ্টি শিরার মধ্যে একে একে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা লাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 5 থেকে 6 মিনিট। এরপর ঢাকনা ওঠানোর পর দেখুন একটি ডিশে আমি বেড়ে রেখে দিয়েছি সারা রাতের জন্য। দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। ধন্যবাদ।